ওই সূর্যের তাপে মানুষরা ঘামতে থাকবে। নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে গোড়ার পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো লাখ পর্যন্ত। মানুষরা খাবে হাবুডুবু খাবে। এতটা ঘামছে কেন? সূর্য বড় নিকটে চলে এসেছে, এতটা সূর্য নিকটে এসেছে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, পায়ে জুতা নাই। কিয়ামতের ময়দানটা তামা ফেটে যাবে, মাটি থাকবে না। এত সূর্য উপরে, এর উপরে রোদের বেলায় আপনার রোডে পা রাখা যায় না, খালি পায়ে যায় না। কেন যাওয়া যায় না? পাথরগুলো গরম হয়ে গেছে, তাপ হয়ে গেছে। বিশ্বনবী বলছেন উম্মত এক মাইল উপরে সূর্য আসবে, মাটি থাকবে না, গরম তামা বেড়ে যাবে, পা রাখা যাবে না। এরপরে নবীজি বলছেন শুধু তাই নয়, ওই পায়ে তখন জুতা থাকবে না, বিনা জুতাতে দাঁড়িয়ে থাকতে হবে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। মানুষরা সেদিন বলবে বাঁচাও বাঁচাও, কেউ নাই, কেউ বাঁচাবে না। আল্লাহ বলবেন আইনাল জব্বার, কইছে রাগান্বিতরা, অহংকারীরা কই, কইছে অহংকারীর দল, কইছে মুজরিমের দল, কইছে বেনামাজির দল, কইছে মাস্তানেরা, আজকে তারা কোথায়? তোমরা বেরিয়ে এসো। সূর্য চলে এসেছে, তারা শুধু বলবে বাঁচাও বাঁচাও, সেদিন কেউ বাঁচাবে না। আম্মা যারা এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী হে, আপনি বলেন এই কঠিন মুহূর্তে মানুষের শরীরে নোংরা কাপড় থাকবে না, পোশাক থাকবে না, ওই সময় কি আমাদের লজ্জা লাগবে না? আমাদের কি শরম হবে না? আয়েশা রে, এমন একটা অবস্থা হবে রে, কেউ কারো দিকে তাকিয়ে ব্যস্ত হবে না, সবাই বলবে বাঁচাও বাঁচাও, তাপে পুড়ে যাচ্ছে, চামড়া গলে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুলবে, আর রাত দিয়ে মুখ দিয়ে গলে গলে পড়বে। মানুষরা সেদিন বলবে কে আছে বাঁচাও, কে আছে বাঁচাও, কে আছে বাঁচাও। সেদিন কেউ বাঁচাবে না, কেউ সেদিন বাঁচাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এই কিয়ামতের ময়দান বড় জটিল জায়গা, সেদিন আমাদের উপরে বাঁচতে হবে, কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে আসতেই হবে, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে জবাব দিতেই হবে, দিতে হবে ভাই, দিতেই হবে, কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ও বাবা জীবনেরা, ও বাবনেরা, একটু কি বিবেচনা করতে পারেন না? আপনার দাদার 1000 বিঘা জমি ছিল, সে ছিল বড় অহংকারী। কই তোমার দাদা? তোমার দাদা আজকে নাই, সে তো মরে গেছে, পরকাল বাসিন্দা। তোমার বাবার 100 বিঘা জমি ছিল, সেও তো আজকে নাই। কই তোমার বাবার অহংকার? আল্লাহ মাটি থেকে দিয়ে দিয়েছে, সে তো নাই। আজকে তুমি আছো, তুমিও থাকবে না। এই জন্য একজন বলছে ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आता है। পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে কেউ বাস করতে যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করতে যায় না, এয়ারপোর্টে কেউ বাস করতে যায় না। স্টেশনে এসেছে মানে কোথাও যাবে, বাড়িলো। বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে, বাড়িলো। এই জায়গাগুলোতে কেউ বাস করতে যায় না, এটা স্থানান্তরিত হওয়ার জায়গা। ये दुनिया रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকার জন্য আসে না। তোমার দাদা আজকে নাই, তোমার বাবা নাই, তুমিও থাকবে না। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবার মালেতে তুমি ওয়ারিশ হইলে, কারো ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব আমার আল্লাহ বলে ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব দিতে হবে, হিসাব দিতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই, উপায় নাই, উপায় নাই।
বাঁচাও, সবাই বলবে বাঁচাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওটা একটু আগে বলতে হতো, পরে বলছি। আল্লাহ দেখেন মাস্তানটাকে কাবু করবেন, বলছে এদিকে তাকা, একটা আঙুল দিয়ে আল্লাহ এরকম জমিকে ঠেকাবেন এভাবে, আরেকটা আঙুল দিয়ে এরকম, একটা আঙুল দিয়ে জমিনকে, আরেকটা আঙুল দিয়ে আসমানকে, এইভাবে জীবজন্তুকে, গাছ, নদী, নালাকে এইভাবে আল্লাহ পাঁচটা আঙুল দিয়ে গোটা পৃথিবীকে এভাবে ধরবেন, আর এইভাবে আল্লাহ ঝাঁপি মারবেন। কেমন এইরকম হিগড়াবেন, ঝিগড়াবেন, সবাই থরথর করে কাঁপবে। আল্লাহ তখন বলবে কই কই সেই রাগান্বিত অহংকারীরা, কই সেই মাস্তানেরা? তখন আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, কই সেই মাস্তানেরা? আজকে তারা কোথায়? আজকের দিনের মালিক কে বল। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কে বল, মালিক কে বল। ইল্লা ওয়াহিদুল কাহার, জিনার নাম কাহার। অতএব বন্ধুরে আমার, সেদিন সবাই বলবে বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাবে না। আপনার বড় হুজুর বলেছে, পীর সাহেব বলেছে যে আমি দেখবো না, পীর সাহেব বলেছে আমি দেখবো, আমি বাঁচাবো। আল্লাহ বলছেন মানসাল্লাযী ইয়াশফাউ, কে কেসে আমার কাছে ইসবাত করবে বলো? নেই কেউ। এটা আপনি বলবেন যে মাওলানা কেউ পারবে না, কেউ পারবে না, আমার মা আমাকে বাঁচাবে। আপনি বলবেন হুজুর আমার মা, আমি ছাড়া কিছু বুঝে না, আমার মা আমাকে বাঁচাবে, আমার মা আমি না খেলে খাই না, আমার মা আমার জন্য জান দিতে পারে। কিয়ামতের দিন কেউ না আসলে আমার মা, মা কি করবে জানেন? মা কি করবে জানেন? দেখে দিবে। মনে করে বুঝানোর জন্য একটু উদাহরণ দেন, বলছি ঘটনা। আপনার মা একটা নেকি তার বেশি হয়েছে, কম হয়নি। যেটি দিলে নেকি জান্নাত হয়ে যেত, তার থেকে উপরোক্ত নেকি একটা বেশি আছে। আর আপনি এক নেকি কম, আপনার একটা নেকি কম হয়েছে, ওই একটা নেকির জন্য আপনাকে জাহান্নাম যেতে হচ্ছে। বুঝে তো কেউ কেউ। তখন আপনি বলবেন মা, আম্মা আমি আপনার বেটা জমিরুল, মা আমি আপনার বেটা, আপনার তো অনেক নেকি, আমার একটা নেকির জন্য জাহান্নাম যাচ্ছে, মা একটা নেকি দেন মা, আমি জান্নাত যেতে চাই। তখন মা বলে তুই কে রে? আমার জীবনে বিয়েই হয়নি, তুই বেটা কি করে হলো? মা বলে জীবনে বিয়েই হয়নি। দলিল বন্ধুরে আমার, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বেটাকে দেখে দৌড়ে দৌড়ে পালাবে। কেন কিয়ামতের দিন পালাবে? সেদিন মানুষের একটা জিনিসের বড় প্রয়োজন, সেটা হলো নেকি। মা একটা নেকি দাও। মা বলবে জীবনে বিয়ে হয় নাই, তো আবার কে রে বাবা? বাবা পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে। কিয়ামতের দিন কেউ আসবে না, কেউ বাঁচাবে না, সেদিন কেউ আসবে না, সেদিন আপনাকে কেউ বাঁচাবে না। এর মধ্যে আর একটা কথা বলে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় নামাজ পড়ে কাঁদছে। কেন কাঁদছে? আল্লাহর ভয়ে কাঁদছেন, খোদার ভয়ে, রবের ভয় তার ভিতরে বিরাজ করেছে, তাই কাঁদছে। আল্লাহর নবী হুজরাতে ঢুকলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? তার নাম বলো, আমার সাহাবীরা তার বদলা নেবে। নবীজি যেন ব্যস্ত হয়ে গেল। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ কিছু বলে নাই, মারে নাই, গালি দেয় নাই, কাঁদছো কেন আয়েশা? নবীজিকে উল্টো প্রশ্ন করে আল্লাহর নবী নিজের স্ত্রীর চোখের পানি মুছে দিলেন আর বললেন, এবার আল্লাহর নবীর স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কেঁদেছি তাই আপনি বারবার বলছেন কাঁদছো কেন? নবী কাল কিয়ামতের দিন যদি এইভাবে আমি আয়েশা কাঁদি, সেদিন কি আপনি এসে বলবেন আয়েশা তুমি কাঁদছো কেন? নবীজি বলছেন, আয়েশা রে, সেদিন কেউ কাউকে মনে রাখবে না, সেদিন নবীর স্ত্রী বলে পার পাবে না। ওই কিয়ামতের দিন কেউ নাই, কেউ আসবে না,
নবী তার স্ত্রীকে পরিচয় দিবে না, মা বেটাকে পরিচয় দিবে না। আজকে কোন মহিলা, আজকে কোন মা যদি মনে করে আমার স্বামী বিরাট বড় মাওলানা, মাদ্রাসার হেড মাওলানা, কিয়ামতের দিন বেঁচে যাব, আমার স্বামী বড় বক্তা, আমি বেঁচে যাব, আল্লাহ বলে আমার স্বামী বেঁচে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ও বান্দি রে শুনে নাও, বক্তার স্ত্রী হও আর আলেমের স্ত্রী হও, কিয়ামতের দিন বাঁচা যাবে না। তার কারণ আল্লাহ দুইটা অ্যাঙ্গেল টেনেছে। এক নম্বর আল্লাহ বলেন শোনো, এক নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে শোনো, ওই কিয়ামতের দিনে দুইজন নবীর বিবি তারা জাহান্নামী হবে। ওদা নবীর বিবি তারা ছিল, কিন্তু কিয়ামতের দিন তারা জান্নাতি হবে না। দুইজন নবীর বিবি নবীর সংসার করলো, নবীর অধীনে জীবন গড়লো, কিন্তু জীবন কাটালো, কিন্তু জান্নাতি হবে না। ওরাও কিয়ামতের দিন নাকাম নাকাম নাকাম। ওই দুইজনকে উমরাতা নূহে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর উমরাতা লূতিন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। ওদের ভালো স্বামী থাকলে কিয়ামতের দিন বাঁচা যাবে না, সেদিন কেউ আসবে না। ওই কিয়ামতের ময়দানে মানুষরা বলবে বাঁচাও বাঁচাও, এই করে করে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে বলবেন আব্বা, আপনি বড় কুলের শ্রেষ্ঠ প্রথম মানুষ, আপনি আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন না, আমার আল্লাহ আজকে এতটা রেগেছে, এতটা রাগ তিনি কোনোদিন করে নাই, অতএব আমি আজকে আল্লাহকে বলতে পারবো না, ইয়া নাফসি 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 করবে। মানুষেরা দৌড়তে দৌড়তে হাহাকার হয়ে যাবে। আদম তো পারল না, কেউ লূত আলাইহিস সালামের কাছে যাবে, আহাবের কাছে যাবে, ইয়াকুব আইয়ুবের কাছে যাবে, ঈসা এরপর মুসা আলাইহিস সালামের কাছে যাবে, কেউ পারবে না। সবাই বলবে আল্লাহ আজকে এতটা রাগান্বিত, এতটা রাগ তিনি কোনোদিন করে নাই, অতএব আজকে আমরা আল্লাহকে বলতে পারবো না, যেতে পারবো না। সবাই নাফসি নাফসি করবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবে না, তবে বলে দিবে যাও আজকের দিনে তোমাদের জন্য একজন মানুষ আছে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হ্যাঁ, নবীর কাছে তার উম্মতেরা যাবে, আর আমার নবী তাদের জন্য সুপারিশ করবে, কিন্তু সবার জন্য করবে না, যারা তার খাঁটি উম্মত তাদের জন্য করবে। মুসলিম শরীফের হাদিস কি বলছে? কুত্তা, কুত্তা বুঝে, কুত্তা কি বলে? কুকুর না কুকুর, হ্যাঁ চিনে না তো? মানুষ টাকা দিয়ে পড়াচ্ছে, ডিওজি ডগ ডগ মানে কুত্তা টাকা দিয়ে পড়াচ্ছে, হ্যাঁ টাকা দিয়ে পড়াচ্ছে তো কুকুর কুকুর। আচ্ছা, কুকুরের দুটো ভাগ আছে। জি, কুকুরের দুটো ভাগ আছে। একটা কুকুরের মালিক আছে, আর একটা কুকুরের মালিক নেই। একটা কুকুরের আছে মালিক আছে, ওকে যদি একটা ঢেল চালিয়ে দেন, ওর মালিক আপনাকে থাপ্পড় দিয়ে শুধু দিবে না? ওইটাকে বলে আমাদের দিকে বিলাতি কুকুর। আপনারা বিলাতি কুকুর না, এর মালিক আছে। আবার আরেকটা কুকুর আছে, তার কোনো মালিক নেই। সকালবেলা হবি বলে দোকানে শাটারটা খুলেছে, আর কুকুর যে হাত, ও তো দেখি যান খারাপ, হ্যাঁ তুই দেখে সকাল সকাল চলে এসেছিস, যাকে না দেখতে পারে তার চলন রেখা, তার সঙ্গে সকালে কুকুরটা ইচ্ছা নিয়ে দিয়েছে, কুকুর কাও কাও করতে করতে চালাবে। আরেকজনের বিরিয়ানি দোকানের সামনে যায়, হস 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 করছে, মুখ খালি দিয়ে দিয়ে সারাসা সাটিয়ে দিয়েছে। আরেকজনের দোকানে গেছে, কিন্তু দেখে মাথা খারাপ, তখন বদমাশি করে গরম জল উপরে ছেড়ে দিয়েছে। দেখতে পেয়েছে ওই কুকুরটা একদিন দেখছি যে দেবগ্রাম রোডের উপরে ট্রাক একদম পিছিয়ে দিয়েছে, রুটি বানিয়ে মচি কে মচি। কুকুরকে কেউ ভালো আচ্ছা, আমি ধরে খেতে বসেছি, বুঝানোর জন্য বলছি এটা খাচ্ছি ব্যস্ত, টুক করে বাড়িতে কুকুর ঢুকে গেছে। তখন কি বল, বেটা আমার বেটাকে বলবো, আমার বেটা নাই, বেটা বেটা দেখলে কুকুর এসছে, আমার বেটা একদম লাঠি দিয়ে সাটিয়ে দিবে, দিবে কি দিবে না? কুকুরকে কেউ ভালোবাসে না। কুকুর দেখলে মানুষেরা ছেই 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 করে তাড়িয়ে দেয়।
কিয়ামতের দিন যখন মানুষেরা হাহাকার করবে, বাঁচাও বাঁচাও, আমার নবীজির কাছে যখন যাবে, কিছু মানুষকে আমার নবী বলবে, সোহকান সোহকান লিমান গায়রা মিন দে, চলে যা চলে যা, কুকুর যেরকম আমরা ছেই ছেই করে তাড়িয়ে দে। নবীজি বলছেন ওই বিপদের বেলা কিছু লোক তারা আমার কাছে আসবে পানি পান করার জন্য, হাউজে কাউসারের পানি পান করাবো, তাদের জান্নাতে ঢুকিয়ে দিব, আগিয়ে দিয়ে আসবো। আর কিছু লোক ওদেরকে আমি নবী মুহাম্মদ তাদেরকে কুকুরের মতন সোহকান সোহকান লিমান গায়রা মিন দে, আমি তাদেরকে ছেই ছেই করে তাড়িয়ে দিব। আর বলবো তুই আমার সুন্নতকে বাতিল করেছিস, তুই আমার দ্বীনকে বাতিল করেছিস, তুই আমার আদর্শ মতবাদ মানিস না। অতএব মুসলমান যারা কিয়ামতের দিন বিপদে পড়বে, যদি তারা আল্লাহর বিধান আমার নবীজির মতন করে মানে, এদের জন্য আমার নবীজি সুপারিশ করবে। শুধু তাই নয়, তাদের জন্য হাউজে কাউসারের পানি দিবে। আর যারা নবীজির অনুসরণ করবে না, এদের কিয়ামতের দিন বাঁচার উপায় হবে না, হবে না, হবে না। এরই নাম কিয়ামত, সেদিনকে ও বাঁচাবে না। বুঝিবি 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 বান্দা হক, ওই তোর বারবারে হিদিনা নিদারণ, হিদিনা নিদারণ, হিদিনা বুঝিবি তয় বান্দা হক, হিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তয়। যাবনে লাগিব অকলে অকলে, চাই থাকিব রই রই, হিদিনা বুঝিবি তয় বান্দা হক, হিদিনা বুঝিবি তয়। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এটা জিনিস আপনাদেরকে দেখাবো, আপনারা তাকান আমার দিকে, এক খেয়ে তাকান। এতক্ষণ বললাম, এবার দেখাবো। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, ফ্ল্যাট সিস্টেম বুঝেন তো? বিল্ডিং বিল্ডিং, কারো 50 তলা, কারো 5000 তলা। সে জান্নাতের ইট হিরে মণি মুক্তা সোনা গয়না দিয়ে বানানো হবে। জান্নাতের ভিতরে বাসরঘর সাজানো হবে ওমরের জন্য। ভাই আমার, সে জান্নাত। আমি যেটা বলছি আপনারা দেখেন, একজন মুফাসসির বলছে, দলিল দেব কোরআন থেকে, যে জান্নাতীরা, আমার পয়েন্ট জান্নাতে কিয়ামতই আসবে, দেখেন আমার ওখানে আসবে। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তো জান্নাতীরা এইভাবে আপসে বসবে, এদিকে তাকান। আবার বলছে নারায়ে তাকবীর, এরকম করে তাকাও, তাকান। আমরা কিভাবে গল্প করবো? জান্নাতে গল্প হবে। আমি তাকে বলবো, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ। সব ভালো তো? জি আলহামদুলিল্লাহ। টুক করে উনি চুপ হয়ে যাবে, ইনি শুরু করবেন গল্প। আর কত যে গল্প বাকি আছে রে ভাই, জান্নাতের সব শুনি গল্প হবে, জান্নাতের মহব্বতের গল্প। সবাই গল্প করবে, আমি আমার কাছে যাবো, উনি আমার কাছে আসবেন। জান্নাত সাত তুলনা নেই। এই গল্প করতে করতে দিকে তাকান, হঠাৎ আমরা জান্নাতীরা জাহান্নামের দিকে তাকাবো, আর আমরা জাহান্নাম দেখতে পাবো। যেই জাহান্নাম দেখবো, আমাদের মুখটা ছোট হয়ে যাবে, মুখটা ছোট হয়ে যাবে। কেন? অবাক হয়ে যাবো, মুখটা ছোট হয়ে যাওয়ার পর। সুবহানাল্লাহ, ওইটা আমার ভাই, ওইটা আমার ভাই জাহান্নাম খেতে গেছে। আমি বলি ওটা আমার ভাই, জাহান্নাম কেন? ইনি বলবেন এটা আমার বোন, দিদি বোন, কেন জাহান্নামে? উনি বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা, কেন জাহান্নামে? জান্নাতীরা তখন আলোচনা শুরু হবে, কেন কেন কেন, কিউ কিউ, কেন কেন তারা জাহান্নামে? এইটাই নিয়ে তারা আলোচনা করবে, কিন্তু জান্নাতে কোনো সমাধান, কোনো উত্তর পাওয়া যাবে না।
হঠাৎ করে আমরা জান্নাতীরা জাহান্নামের দিকে তাকিয়ে দেখব। জাহান্নামের গেটে, জাহান্নামের মুখে, জাহান্নামের গেটে একজন ফেরেশতা দারোয়ানের ডিউটি পালন করছে। বড় লোকের বাড়িতে দারোয়ান থাকে, অফিস আদালতে দারোয়ান থাকে। তো আমরা জান্নাতীরা দেখব জাহান্নামের গেটে একজন দারোয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, ও মালিক রে তুই বল, ও মালিক তুমি বলো, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা ভাগনা ভাতিজা, এরা কেন 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 জাহান্নাম গেল? মালিক তুমি তো ডিউটি করছো জাহান্নামের, তুমি বলে দাও। জাহান্নামের দারোয়ান মালিক তখন বলবে, ও জাহান্নামী ভাইরা, ও জান্নাতি বোনেরা তোমরা শোনো, ওরা আজকে কেন 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 জাহান্নামে এলো? এই কারণ আমি বলবো না, তোমরা তাদের সরাসরি জিজ্ঞাসা করো, ওদেরকে জিজ্ঞাসা করো তারা কেন জাহান্নামে এলো, তারা তোমাদের জবাব দিবে। এবার আমরা জান্নাতীরা বলবো, ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাইয়ারা, ও ভাগনা ভাতিজারা, তোরা বল, তোরা বল কেন জাহান্নামে এলো, বল কেন জাহান্নামে গেলি, বল কোন কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে, বল। এই জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইয়ারা, আমরা কেন সাকার নামে জাহান্নাম গেলাম তোমরা শোনো। তারা চারটা কারণ বলবে বন্ধুরে আমার, চারটা কারণ তারা বলবে আমরা জাহান্নামে আসা। ওর চারটার ভিতরে আমি চারটা বলবো না, আমার বিষয় যেটা সেটাকে আমি নিতে চাইলাম। চারটার ভিতরে একটা সে বলবে, আমরা বিচারের দিন মিথ্যা মনে করেছিলাম, আমরা পরকালকে মিথ্যা মনে করেছিলাম, কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম। এই লোকেদেরকে বলা হয়েছিল চলো নামাজের দিকে চলো, তখন তারা বলেছিল কেন নামাজ পড়বো? মুরব্বিরা তখন বলেছিল বিচারের মাঠে জবাব লাগবে, তখন তারা বলেছিল মরার পরে কিছুই নাই, এই দুনিয়ায় শেষ কথা, মরার পর কোনো বিচার টিচার হবে না। ওই জাহান্নামীরা মরার পরের জগৎকে অস্বীকার করেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে তখন বলবে জান্নাতীরা শোনো, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মানি না, কিয়ামতের দিনকে মানি না, এর জন্য জাহান্নামে এলাম। অতএব যারা আখিরাত মানবে না, পরকাল যারা মানবে না, এরা কোনোদিন জান্নাতে যাবে না, এদের কোনো উপায় রবে না, রবে না। বিচার কেমন করে হবে? এদিকে তাকান, বিচার কেমন করে হবে? এবার আপনাদেরকে গুণে গুণে দেখিয়ে দিচ্ছি কেমন করে বিচার হয়। সূরা ইব্রাহিমে আছে, ইব্রাহিম থেকে আমি আরেকটা আয়াত আনবো। তার আগে এটা শুধু বলছি বিচারটা কেমন করে হবে। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এটা ভালো করে মাথায় নেন বিচারের সিস্টেমটা। আপনাকে বলবে, আরে রফিকুল, রফিকুল বিড়ি কেন খেয়েছিলি রে? বিড়ি কেন খেয়েছিলি? আপনার দিকে বিড়ি খাই কি না বলেন? হাইরে বিড়ি সাদের বিড়ি কি বাজে তোর গুণ, জগৎ তুলে সবার বুকে জ্বালালি রে জাহান্নামের আগুন। কথা মনে পড়লো বলবো? এই আপনাদের এই পাশে মুর্শিদাবাদ আছেন, জেলার নাম বললাম, গ্রামের নাম বললাম না, বললে ওরা তো নেটে দেখবে, তাহলে বলবো আমাদের গায়ে বদনাম করবো, বলবো না। জালসা করতে গেছি গত বছর, জানেন আর বক্তারা ছিল, আমি জালসা করে নেমেছি, একটা 10 থেকে 12 বছরের বেটা ছেলে, জানেন ওকে বলা হয় ইচোর পাকা। ইচোর পাকা বুঝে? পাকনে সে পেহলে পাক গে, এতটাই পেকেছে। জালসা করে নেমেছেন, ঘেমে ঢেলে গেছি, কালো জুতো পড়েছিলাম। তাহলে আমাকে 10-12 বছর ছেলে বলছে, আপনি তো মৌলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন? তাহলে হ্যাঁ, তুই কি করে চিনলি? আমি চিনি, তোর দাদু তো আমাকে দেখে নি, তুই কি দেখলি? এটা আপনাকে নেটে দেখেছি, ইন্টারনেটে, কত পাকা। তো বলছে শুনেন, আপনার কাছে একটা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। কত পাকা দেখ। তাহলে বল, বল তোর কি প্রশ্ন আছে? বললাই জানা জানা প্রশ্ন লাই, এই প্রশ্নটা আপনার আগে চেকটা বক্তাকে করেছিলাম, উত্তর দিতে পারে নাই। তখন খানিক ভয় হলো যে প্রশ্ন তাহলে মুশকিল আছে, চেকটা বক্তা পারেনি না। তারপরে বলছি উত্তর ফের আমার জানা আছে।
উত্তর আমার জানা আছে। তখন আমি আরো হয়ে গেলাম, তখন যারা তুই বল না কি প্রশ্ন আছে। বলছে না জানা থাকলে বলবেন যে জানি না, কিন্তু লুকোবেন না। না জানা থাকলে বলবেন জানি না, কিন্তু লুকোবেন না। আমি তুই বল না, ভয়ে ভয়ে বলছি তুই বল না। বলছে ইন্ডিয়াতে আমি 4টা বক্তাকে জিজ্ঞাসা করি, জানেন এটা খালি বাংলাদেশের বক্তারাই জানে, ইন্ডিয়ার বক্তারা জানে না। বলছে বল তুই বল, লুকাবেন না তো। এখানে বলা যাবে না, আর 2-3 লোক ছিল, তাহলে ওরাও শুনে নেবে, তাহলে ওরাও শিখে যাবে, তাহলে আমার দাম থাকবে। এইখানেই বলতো না, এখানে তাহলে কানে কানে শুনেছে। আচ্ছা তুই বল। মামাকে কানে কানে এসে বলছে পুলিশে ভাবে বিড়ি খাওয়া দেওয়া যাবে। আমি অবাক, বলছি যে বুলবুল মারা, মিশকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম, বুখারী, তিরমিজি যত কিতাব পড়লাম আমার সাথে মুখবিহিত মনে করেছি। ফতোয়া দিলাম রাজ্যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম। ফের আমাকে বলছে বিড়ি খাওয়া দোয়া যাবে বুঝছো। আচ্ছা এখন আপনারা বলেন, এখন আমি যদি বলি যে জানি না, তাহলে বলে সালা বক্তা তাহলে কিছু জানা শোনা নয়, এটা বলে কি? তো আমি খালি চালাকি করলাম, আমি খালি চালাকি করে গালটা চুকিয়ে বলছি কোথায় যেন পড়েছিলাম ভাই, ভুলে গেছি। জীবনে পড়েছেন, জীবনে পড়েছি। তখন দেখেন আপনি লুকাইছেন, বলেন আপনি জানেন না, বলেন বলেন। খালি করে খুচুমুচু করা করবো। আচ্ছা আমি জানি না, তুই বলতো কটা কি? এটা না, আপনাকে বলবো না, আপনাকে বলবো তখন আপনি জালসা জালসা গুলে বেড়াবেন। কত পাকা, এই জন্য বলো নিচেও পাকা। বল না রে, এটা না বলবো না, আজকে আমি বলবো না, আমি কাউকে বলবো না। আর আমি মনে মনে বলছি আমাকে বলার বেলডাঙ্গার হাতে বলা মারা। তো বলছি শোনেন, তখন আমার কানে কানে দোয়া শিখেছে। দোয়াটা কি জানেন? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বাংলা ইংলিশ, বাংলা ইংরেজি আরবি মিলিয়ে দোয়া বাংলা বলে বিড়ি আর ভাষা সোজা বিড়ি আছে। আমি বললাম যে তাই, তখন আমি ধমক দিয়ে বললাম তুই পিলি কোথাবো, আমি দোয়াটা আরেকবার বলবো না, তাহলে আপনারা তো পিলি কোথায় ঝামেলা পেল। তখন বলছি তুই পিলি কোথায় বলে বাংলাদেশের বক্তারা জানে, ইন্ডিয়ার বক্তারা জানে না, তুই বল না। বলছে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বলেছে। কত বড় হুজুর জানেন? মমতাজও জানে না, তো নাচতে হুজুর তো নাচতে জানে। তো কি বলছিলাম, বিড়ি বিড়ি, যেটা আমি এবার আয়াতে যাচ্ছিলাম। আল্লাহ আপনাকে বলবে বিড়ি কেড়ে খেয়েছিলি রে, তখন রফিকুল বলবে আল্লাহ মাওলানা আব্দুর রহমান বলেছিল বিড়ি খাওয়া যায়, এই জন্য খেয়েছি। আল্লাহ তখন আমাকে বলবে এই মুরবি আব্দুর রহমান, জি আল্লাহ বিড়ি কেড়ে খেতে বলেছিলি? আমি বলবো আমি জানি না, আমি জানি না, মাওলানা নুরুল ইসলাম জানে, ও আমাকে বলেছিল তাই ওকে বলেছিলাম। ওকে ডাকবে, এই মাওলানা নুরুল বল তুই কেন বলেছিলি বিড়ি খাওয়া যায়? তখন বলবে আমি জানি না আল্লাহ, আমার উপরে একজন আছে, সে তাকে ডাকবে, ও জানে না বলে আমার উপরে আছে। এই করে 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 সব উপরে যাকে দেখানো হবে ও হলো আযাজিল শয়তান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে দাঁড় করিয়ে বলবে বল রে আযাজিল তুই বল আমার কোটি কোটি বান্দা বান্দীদেরকে গোমরাহ কেন করেছিলি বল, পাপিষ্ঠ কেন করেছিলি তারা বল, তুই কেন গুনাহগার বানিয়েছিলি আযাজিল বল। আযাজিল চতুর 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 সে বলবে আল্লাহ তুমি নেই বিচারক, বিচার ঠিকভাবে করো, তুমি নেই বিচারক আল্লাহ তুমি কেমন বিচার করছো, তুমি সঠিক বিচার করনে ওরা সঠিকভাবে করো। এবার আযাজিল বলবে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মানার জন্য দিয়েছিলা কোরআন, আর আদর্শ রূপে দিয়েছিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি কোরআন দিয়েছিলা, তুমি নবী দিয়েছিলা, এরপরেও তোমাকে মানে নাই। আল্লাহ এরা যে বলছে আমি এদের গুনাহগার বানিয়েছিলাম, আমার কোন কিতাব দিয়েছিলাম কি আমি তাদেরকে বলে? আচ্ছা দিলে কোন কিতাব আছে?
জীবনে আল্লাহ বলবেন আজাদিলকে, আজাদিল বলবে আল্লাহ আমার কোন কিতাব ছিল না তো আমাকে কেন দায়ী করছো, দোষারোপ করছো? আমার কোন নবী ছিল না তারপর আমাকে মেনেছে, আমার কি দোষ বলো? তোমার নবী থাকার পরেও, তুমি থাকার পরে তোমাকে মানে না, তোমার নবীকে মানে নাই, অতএব আমার উপরে কেন তুমি বোঝা চাপাও? অতএব বন্ধুরে কেউ কিয়ামতের দিনে একা বাঁচবে না। অন্য জায়গায় আল্লাহ বলে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমাম, আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না, একা বিচার করে জান্নাত দেব না। আল্লাহ কাউকে একা বিচার করে জাহান্নাম দেবে না, একা বিচার করে জান্নাত দেবে না। আল্লাহ আপনার ইমামকে সঙ্গে করে ডাকবে, ইমামকে নেতাকে সঙ্গে করে ডাকবে। এখন আপনার নেতা যদি বেনামাজি হয় আপনার অবস্থা কেমন হবে বন্ধুরে আমার? কিয়ামতের দিন বাঁচা যাবে না। আপনি যাকে মেনেছেন আপনার আদর্শ, ওই আদর্শকে আগে ডাকবে, তারপরে আপনার বিচার হবে, একা বিচার করে জান্নাত দেবে না। এবার বাড়ির নেতা হলো বাড়ির বাবা, আপনার বেটি আছে, বেটা আছে, আপনি হলেন বাড়ির নেতা, বাড়ির ইমাম, বাড়ির গার্জেন। এবার আপনাকে বলবে ও আব্দুর রহমান তুমি তো জান্নাতি হলে, তোমার মেয়ে কেন বেপরদায় চলেছে, তোমার মেয়ে কেন জিনা করেছে, গুনাহ করেছে? জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, জান্নাত যেতে পারবে না। এবার গ্রামের সর্দারকে বলবে ও গ্রামের সর্দার তুমি বলো তোমার গ্রামে কেন এই কাজগুলো চলেছে, বেহাই কেন চলেছে, মদ কেন খেয়েছে গ্রামের লোক? ও গ্রামের মোড়ল তুমি জবাব দাও, জবাব দাও। জান্নাত যাও। একাই কি বিচার করে আল্লাহ জান্নাত দিবে না? অতএব যে যাকে মেনেছে, যে যার ইমাম, যে তার আদর্শ, ওই আদর্শ রূপে তোমাকে ডাকবে। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমাম, আমি কিয়ামতের দিন কাউকে একা ডেকে বিচার করে জান্নাত দিব না, জাহান্নামেও দিব না। এটা কথা মাঝখানে বলছি অ্যাঙ্গেল টেনে। আচ্ছা আপনারা আমার সঙ্গে হ্যাঁ না বলেন। আজকে ছেলেরা এই যে কাটিং, চুলের কাটিং, আচ্ছা 10 বছর আগে ছিল? আপনারা বলেন 10 বছর আগে ছিল? ছিল না। এখন আমদানি হয়েছে। ওটা কি মাটির তল থেকে বেরিয়েছে না কাউকে দেখে শিখেছে? বলেন কাউকে দেখে শিখেছে। আজকে চুলের এত কাটিং, এত ডিজাইন কেন? কাউকে দেখেছে। যুবক তুমি কাকে দেখেছো? আমির খান, সালমান, তারপরে আরো সব নায়ক, নামগুলো বলতে পারছি না, নায়কদেরকে দেখে দেখে সেজেছো। আল্লাহ বলবেন আজকে তোর একা বিচার হবে না, ওই নায়ককে ডাকবো, তার সঙ্গে তার বিচার হবে, একা বিচার হবে না। অতএব জান্নাতে একা তেমন যাবে না। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিনে কিছু লোককে আল্লাহ পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে দিবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, কিছু কিছু অপরাধীদেরকে আল্লাহ পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে দেবেন, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন কেন কেন? অন্য